আমরা সবাই একটু শান্ত হয়ে আগে কথাগুলো শুনি। প্রথমে সবাই বলি স্বৈরাচারী নির্বাচন, স্বৈরাচারী নির্বাচন, এক দফা এক দাবি, আমাদের দাবি মানতে হবে। আমরা সবাই এখানে ছোট থেকে বড় সকল ধরনের সাধারণ শিক্ষার্থী থেকে সকল ধরনের সাধারণ জনগণ আজকে আমরা একটা দাবি নিয়ে এসেছি, আমাদের হত্যার বিচার চাইতে হবে। আমাদের এই ভাইদের বোনদের রক্তের বিচার চাই। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন তারা সংলাপ করতে চান, আজ আমরা কোনো সংলাপ চাই না, আজ আমাদের একটাই দাবি, আমাদের পদত্যাগের দাবি মানতেই হবে। আমাদের ভাইয়ের রংপুরের, রাজশাহী, কুমিল্লা, ঢাকা সবখানে আমাদের ভাই বোনদের রক্ত ঝরেছে। আমরা কি কোনো ভুল জিনিস চেয়েছিলাম? আমাদের দাবি ছিল একটাই, আমরা চেয়েছিলাম জাস্টিস। কি চেয়েছিলাম? জাস্টিস। আমরা চেয়েছিলাম জাস্টিস, আর আমরা পেয়েছি রক্ত। এই দাবি আমাদের মানতেই হবে। এক দফা এক দাবি, লাশের ভিতর জীবন যদি যায় তাহলে শেখ হাসিনাকে গদি ছাড়তেই হবে। আমাদের আবু সাহেদ ভাই মারা গেছে, মুগ্ধ ভাই পানি লাগবে, পানি বলতে বলে তিনি আজ মারা গেছেন, কিন্তু আমরা আমাদের কোনো বিচার পাই নাই। সেখানে 15 বছরের এক ছেলেকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী সেখানে সরাসরি গুলি করেছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সচেতনভাবে আহ্বান করছি, তারা শুধুমাত্র তাদের দাবিগুলো, আমাদের দাবিগুলো পালন করার জন্য আমাদের সহযোগিতা করুন। তারা কোন রকম অতিরিক্ত লাঠিচার্জ, গুলি এসব থেকে বিরত থাকবেন। আমরা সকল দেশের সকল সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা চাইবো। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনা। আপনাদের সামনে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মেধাবী ছাত্র মুয়াজ্জিম নেহারুল। আপনারা সকলে জানেন ও বুঝেন, আজকে আমরা এখানে অত্যন্ত দুঃখ ভরে বর্তকান্ত মন দিয়ে আমরা এখানে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আজ ঢাকা, রংপুর, কুমিল্লায় আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্চিত হয়েছে। এই বক্তব্যটা আপনাদের মনে পড়ে 1971 সালে বঙ্গবন্ধু দিয়েছিল। আজ স্বাধীনতার 53 বছর পর কেন আজকে আমাদের এই ভাষণ বলার লাগলো? বঙ্গবন্ধু বলেছিল তার কন্যা আজ এই পরিস্থিতি আমাদের কেন রেখার লাগলো? তারপর এটার বিচার করতে হবে আপনাদের। আজ এখানে আসার আগে দেখলাম আমাদের পিছনে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তাদের হাতে কিছু মানুষের হাতে দেখলাম লাঠি। সরকার কি আপনাদের বন্দুক দেয় না, লাঠি দেন নাই? আপনারা কেন এই পাশের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন? কেন দাঁড়িয়ে আছেন? আপনাদের কি উদ্দেশ্য আমাদের আহত করার? সারা দেশ রক্তের অন্তত হচ্ছে। আজকে এইটা আর এই তেঁতুলিয়ায় সম্ভব না। 1971 সালে আমাদের তেঁতুলিয়া মুক্ত মঞ্চ ছিল, মুক্ত অঞ্চল ছিল। এই 24 সালেও সেটা সম্ভব না। আপনারা চাইলেও আমাদের বাইরে একটা রক্ত এই রঞ্জিত করতে পারবেন না। এখানে আজকে আমাদের একটা পাশে কিন্টার গার্ডেনে একটা শিক্ষক আমাদের পাশে দাঁড়িয়েছে। আপনারা দয়া করে এই যে তেঁতুলিয়া, শাহাবুদ্দিন পাইলট মডেল আর কত উচ্চ বিদ্যালয় আছে, শত শত শিক্ষক আছে, তারা কিন্তু আমাদের পাশে আসে দাঁড়ায় নাই। এই বিজয় তো আমরা হবেই, এখানে অনেক শিক্ষার্থীরা আছে। আপনারা দয়া করে এই বিজয়ের পর তাদের ক্লাস বর্জন করবেন। তাদের উচিত শিক্ষা দিতে হবে। তারা শুধু পরীক্ষায় পাশ করে শিক্ষকতা অর্জন করেছে, তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। তাদের সন্তানরা কি স্কুলে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে না? আজকে যাদের মারা গেছে তারা কি পড়াশোনা পারো? তারা ছাত্র ছিল না? তাহলে আজকে এই শিক্ষকরা কেন আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না? আপনাদের পেছনে একটু তাকান, এই তেঁতুল তলায় কিছু মানুষকে দেখতে পাবেন। এরা হচ্ছে আগামীর প্রতিনিধিত্ব করবে আমাদের উপজেলায়। এদের একটু চেহারাগুলো চিনে রাখেন, যখন এরা আপনাদের প্রতিনিধিত্ব করতে আসবে।